হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 44 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোটামুটি এই দিকটাতে আপনাদের ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুলগুলো দেখিয়েছি। আজকে আমি গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো। এর জন্য আমি নতুন একটা পেজ নিচ্ছি। এই নতুন পেজে আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন। আপনারা গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করতে পারেন, করে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট নিতে পারেন। এগুলো অটোমেটিক গ্রেডিয়েন্ট আমাদের আছে। যদি 2020 সালের উপরে থাকেন তাহলে অবশ্যই পাবেন। সম্ভবত 19 সালের ফটোশপেও আছে এই গ্রেডিয়েন্টগুলো। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেকশন করে নিয়ে এখান থেকে মাউসের রাইট ক্লিক করে এ পাশে যদি নিয়ে যান তাহলে আপনার গ্রেডিয়েন্টটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে আরো অনেক গ্রেডিয়েন্ট আছে, যেমন ধরেন হচ্ছে এই গ্রেডিয়েন্ট আমি নিচ্ছি। এখানে দেখুন, ওকে করলাম, এই গ্রেডিয়েন্টটা এখানে পেস্ট করে দিলাম। এটা দেখুন, বাম পাশে এই কালার আর হচ্ছে ডান পাশে এই কালার। এখন এখানে দেখুন এই গ্রেডিয়েন্ট একটু আলাদা। এই গ্রেডিয়েন্টটা মূলত মানে সেন্টার থেকে আসলে বাহিরে যায়, রেডিয়াল গ্রেডিয়েন্ট বলা হয়। এটা লিনার, এটা রেডিয়াল। এটা মোটামুটি আপনার মিডল থেকে বাহিরের জন্য এই গ্রেডিয়েন্টটা ইউজ হয়। আপনার মিডল পয়েন্ট থেকে বাহিরের দিকে যাবে। আর এটা মোটামুটি আপনার ভিতর থেকে একটা গ্রেডিয়েন্ট চলে আসবে। এটাই সিস্টেমেটিক গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এখন আমি দেখাবো রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এটা মোটামুটি ভাগ হয়ে যায়, দেখলেই বুঝতে পারবেন। মাঝখানে থাকবে, দু সাইডে আবার কালার দিতে পারবেন আলাদা আলাদা। আর এই গ্রেডিয়েন্টটাও মোটামুটি ভালো। এই গ্রেডিয়েন্টের নাম হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ডের মতো হয়ে যাবে মিডলটা, ঠিক আছে? তো এই গ্রেডিয়েন্টগুলো আপনারা এডিট করতে পারবেন। এখন যদি গ্রেডিয়েন্টে ক্লিক করেন, গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলেন, করে এখান থেকে কালার সিলেকশন করে দিতে পারবেন। এখানে লাল দিলেন, এখানে একটা ক্লিক করে আবার এখান থেকে কালার দিতে পারবেন আপনারা। যে কালার দিলেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে এখানে একটা কালার আপনি দিয়ে নিতে পারবেন। ধরেন এখানে হচ্ছে এই কালারটা দিলেন। এরপর এখানে একটা কালার দিতে পারবেন। এখানে ক্লিক করে এটাকে ধরে আপনার কালারে আসতে হবে, তাহলে এখান থেকে আপনি কালার দিতে পারবেন। এই কালারটা দিয়ে দিলেন। এখন এটাকে ধরে আবার এখানে সরিয়ে নড়িয়ে নিয়ে যেতে পারবেন, গ্রেডিয়েন্ট করে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এই ছোট ছোট দাগগুলো ধরে কম বেশি করে দিতে পারবেন। গ্রেডিয়েন্টটা দেখুন, এই যে গ্রেডিয়েন্টটা কম বেশি করে দিচ্ছি আমি, এইটা এখানে করতে পারবেন আর কি। আবার এখান থেকে গ্রেডিয়েন্টটা ধরে এই যে ডিলেটে প্রেস করলে এই গ্রেডিয়েন্টটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে ধরে যদি আপনারা এই পাশে এটা এগিয়ে দেন তাহলে দেখুন গ্রেডিয়েন্টটা কিরকম ভাগ হয়ে গেছে। আবার যদি এদিকে এগিয়ে দেন চলে যাবে। এখন যদি ওই যে ছোট চিহ্নটাকে ধরে যদি এদিকে এগিয়ে দেন তাহলে এর সঙ্গে এটা মিক্স হয়ে যাবে, ঠিক আছে? মিডল পয়েন্টে রেখে দিলাম, মিক্স হয়ে গেল। এইটা আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে সলিড বা নয়েজ যে কোনো একটা সিস্টেমে করে দিতে পারেন, আপনাদের যেমন দরকার তেমনি করে নিতে পারবেন। আমি সলিড দিয়ে নিচ্ছি, আপনারা সলিড দিয়ে সবাই আমরা কাজ করি, নয়েজের কম প্রয়োজন বাধে। এরপর এই গ্রেডিয়েন্টটাকে আপনি সেভ করতে পারবেন। ধরেন এই গ্রেডিয়েন্টটার আমি একটা নাম দিই, একটা নিউ কাস্টম, CUSTOM কাস্টম। তারপর আমি এখানে নিউ এ ক্লিক করলাম। এই গ্রেডিয়েন্টটা আমার এখানে সেভ হয়ে গেল। যদি এখানে আরো অন্য কোনো গ্রেডিয়েন্ট নেই, কালারটা এখানে দিই, এখানে একটা আলাদা একটা কালার দিয়ে দেই। মানে কালারগুলো দিয়ে নিলেন। এখন আপনারা এটাকে সেভ করে দিলেন। এটা শুধু কাস্টম দেওয়া আছে। আচ্ছা, কাস্টম নিউ, এটা নিউ কাস্টম, এটা কাস্টম নিউ নামে সেভ করলাম আমি দুইটা। দেখুন এখানে দুইটা কালার সেভ করা আছে। এখানে ক্লিক করে যদি আমি এখানে ওকে প্রেস করি আর এখান থেকে যদি আমি গ্রেডিয়েন্ট এখানে পেস্ট করে দিই তাহলে গ্রেডিয়েন্ট এখানে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখুন গ্রেডিয়েন্ট, যেহেতু এখানে আমার ডায়মন্ডে সিলেক্ট করা আছে তাই এইভাবে ডায়মন্ডে হচ্ছে। এখানে যদি আপনি লিনার করেন
তাহলে লিনিয়ার সিস্টেমে যাবে, লিনিয়ার সিস্টেমে যাবে গ্রেডিয়েন্টটা। ঠিক আছে, রেডিয়াল করলেন, যেরকম গ্রেডিয়েন্ট করা দরকার সেরকম গ্রেডিয়েন্ট করতে পারবেন। আবার এখানে গিয়ে আপনার এখানে যে আরো নিচের দিকে আসবেন, দেখবেন যে এই যে এখানে একটা কালার সেভ করেছিলাম, ক্লিক করে ওকে করে দিলেন। এখন এখান থেকে গ্রেডিয়েন্ট আপনারা দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি এখন আপনাদের একটা পিকচারে দেখাচ্ছি কিভাবে গ্রেডিয়েন্টটা আসলে পিকচারে অ্যাপ্লাই করবেন। ধরুন আমি আমার এখান থেকে একটা আমি পিকচার নেই। ধরেন এই পিকচারটা আমি এখানে নিলাম। ঠিক আছে, এই পিকচারে আমি একটা গ্রেডিয়েন্ট দেবো। এর জন্য আমি একটা নিউ পেজ নিচ্ছি, এখানে সরি নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ারের উপর আমি গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দিলাম, বা এখান থেকে আমি অ্যাপ্লাই করে দিলাম মিডল থেকে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে ওভারলে করে দেই বা সফট লাইট করে দেই, এখান থেকে ফিল কালারটা একটু কমিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এরকম ছিল, গ্রেডিয়েন্ট আমি এরকম করে নিয়েছি। এখন যদি এটাকে ডিলিট করে দিই, আমি ডিলিট করার পর এখানে আরেকটা আমি লেয়ার নিলাম। নেওয়ার পর যদি আমি এখানে একটা গ্রেডিয়েন্ট দেই, ধরেন এখানে আমি গ্রেডিয়েন্ট দেব একটু আলাদা ধরনের, এই ধরনের গ্রেডিয়েন্ট দেব, এবং এটাকে আমি লিনিয়ার থেকে দেব, এই পাশ থেকে এই পাশে দেব আমি গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন এটাকে যদি আমি সফট লাইট করে দেখুন, এখন এখান থেকে যদি আমি ফিল কালারটা একটু কমিয়ে দিই, এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর কি। হ্যাঁ, এটা আপনাদের যেমন ভাবে দরকার তেমন ভাবে নিতে পারবেন। এভাবে আছে, এই গ্রেডিয়েন্টটাকে আপনারা আরো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে এই গ্রেডিয়েন্টে গিয়ে আরো ভালো ভালো গ্রেডিয়েন্ট আছে, সেই গ্রেডিয়েন্ট গুলো আপনারা নিতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে নিয়ে এখান থেকে টেনে দেই। দেখুন এই গ্রেডিয়েন্টটাতে যদি আমি ওভারলে বা সফট লাইট করে দেই, এখন এই গ্রেডিয়েন্টটাতে আমি যদি ফিলটা একটু কমিয়ে দিই, দেখুন এভাবে যে কোনো ইমেজে আপনার গ্রেডিয়েন্ট করতে পারবেন আর কি। ঠিক আছে, তো এই ছিল গ্রেডিয়েন্টের ক্লাস। এখানে গ্রেডিয়েন্ট, আমি পেইন্ট বাকেট টুলটা দেখাচ্ছি। পেইন্ট বাকেট টুল মূলত এটা মূলত হচ্ছে একটা জায়গাতে কালার পেস্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। এক কালার যতদূর থাকবে সেই কালারটা উধাও হয়ে যাবে, এবং ওখানে এখানে ফরগ্রাউন্ড যে কালারটা থাকবে ওই কালারটা সেখানে পেস্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এটার সিস্টেম। আর বিশেষ করে এটা আমরা কাজ করা হয় হচ্ছে আপনার পেজগুলোতে আমরা বিশেষ করে এটা বেশি লক্ষ্য করে থাকি। যেমন ধরেন এটা আমি ক্লোজ করে দিলাম, এটা একটা আমার পেজ, কন্ট্রোল জেড করে দিচ্ছি আমি, সাদা পেজ, এখানে একটা কালার দেবো আমি। সেই ক্ষেত্রে আপনারা এই পেইন্ট বাকেট টুলটাকে ব্যবহার করতে পারেন, অথবা কন্ট্রোল জেড, অথবা যদি আবার শেপগুলো এখনো দেখাইনি, শেপ যখন আমি দেখাবো তখন মূলত বেশি কাজে লাগবে আপনাদের। এখানে আমি অনেকগুলো মোটামুটি শেপ নিয়েছি। এখন এই শেপে যদি আপনারা কালার চেঞ্জ করতে চান বা কালার দিতে চান, সেক্ষেত্রে পেইন্ট বাকেট টুলটাই ব্যবহার করবেন। এখান থেকে কালার দিয়ে নেবেন, যে কোনো একটা কালার, তারপর লেয়ার, দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এখানে আপনারা দেখে দেখে ধরবেন। ঠিক আছে, এটাকে ধরে তারপর ক্লিক করবেন এবং ওকে করে দিবেন, রাস্টারাইজ করে নেবেন। মূলত এই লেয়ারগুলো যেহেতু মাস্ক স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, তাই এগুলোকে আপনারা করে নেবেন হচ্ছে রাস্টারাইজ লেয়ার করে নেবেন, তাহলে এই প্রবলেমগুলো থাকবে না।
এই লেয়ারগুলোকে রাস্টারাইজ লেয়ার করলে আর এই প্রবলেমগুলো থাকবে না। এখন আপনারা ইচ্ছা করলে এই যে এই লেয়ার, এই যে কালার চেঞ্জ করে দিচ্ছে। এখান থেকে ধরেন কালো কালারটা আছে, এটাকে এখান থেকে ক্লিক করে উপরে নিলেন, ব্যাকগ্রাউন্ড কালার নিচে দিলেন, ব্যাকগ্রাউন্ড কালার উপরে নিলেন। এখন আপনারা এই যে এইটাতে আপনার পেস্ট করে দিলেন, এরপর হচ্ছে এইটাতে, এরপর এইটাতে হয়তো অন্য কালার দেবেন, সেক্ষেত্রে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। এখানে এই কালার দিয়ে দিলেন। এইভাবে আপনারা পেন বাকেট টুলতে কাজ করতে পারবেন এবং পেজের কালারটাও দিতে পারবেন। এখান থেকে হয়তো পেজের কালারটা হয়তো রাখলেন আপনারা এই কালার, এই যে ব্যাকগ্রাউন্ড নিলেন, পেন বাকেট টুল ক্লিক করলেন, ওকে। এভাবে পেন বাকেট টুল কাজ করে। আর 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুলের কাজ আমি পরে দেখাবো, এটা অ্যাডভান্স লেভেলের কাজ, পরে দেখাবো। আর তো এই ছিল বন্ধুরা আজকের ক্লাস। আমি বেশি দূর দেখাবো না, নেক্সট ক্লাসে আবার সব আলোচনা করব, আস্তে আস্তে সবগুলো আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় কি সমস্যা হচ্ছে। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো সমাধান করার। ধন্যবাদ।